ছেলেরা বিয়ে করতে কেন ভয় পায় বিস্তারিত এই আপুর মুখ থেকে শুনুন। আজকাল বহু ছেলে বিয়ে করতে ভয় পাচ্ছে, কিন্তু কেন? বিয়ের মতো পবিত্র একটা বন্ধন থেকে ছেলেরা সরে আসতে চাইছে কেন? চলুন আজ তাহলে একটা গল্প বলি আপনাদের। একটা দরকারি কাজেই আজ ব্যাংকে গেছিলাম। ম্যানেজার আমার প্রবলেমটা শুনে বললেন, এক কাজ করুন, একটা অ্যাপ্লিকেশন লিখে আজই জমা দিন, আশা করি দুদিনের মধ্যে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। ম্যানেজারের রুম থেকে বেরিয়ে এসে আমি তখন অ্যাপ্লিকেশনটা লিখছি, ঠিক সেই সময় কানে এলো এমন কথা, দরকার কি, এই বয়সে বাবা জেলটাই খাটতে পারবো না, সবই তো জানো, আগের মতো সেই দিনকাল আর নেই। কথাটা কানে আসতে পিছন দিকে তাকিয়ে দেখি এক বয়স্ক ভদ্রমহিলা আর এক বয়স্ক ভদ্রমহিলার উদ্দেশ্য করে কথাগুলো বলছেন। কথাটা শুনে অপর ভদ্রমহিলা তখন বললেন, আমার ঠিক বিশ্বাস হচ্ছে না, বেলা 11টা পর্যন্ত কেউ ঘুমোয়, তা তুমি কিছু বলো না। প্রথম প্রথম বলতাম, দেখলাম তাতে অশান্তি বাড়ে, তা অত বেলায় ঘুম থেকে উঠে কাজকর্ম কিছু তো করে। কথাটা শুনে ভদ্রমহিলা হাসলেন, তারপর বললেন, কাজ করে তো, মোবাইল নিয়ে ভিডিও বানায়, রিল মিল কি সব হচ্ছে না আজকাল, ওইসব বানায়, তার উপর নিজের রূপচর্চা সাজগোজ, এগুলো তো কাজ, এর বাইরে আর কোনো কাজ নেই। রান্না টান্না তুমি করো, ওটা আমার কাজ নাকি? আমার ছেলে একদিন বৌমাকে বললো, মাকে তুমি একটু হেল্প করতে পারো তো, মুখের ওপর বললো আমি রাঁধুনি না, তোমার মায়ের হেল্পার নাকি? ছেলে বললো, তাহলে মাই বা রান্না বান্না করবে কেন? বৌমা মুখের উপর বলে দিল, যার যেটা যোগ্যতা সে সেটাই করবে। তারপর সে কি অশান্তি, আমাকে মেজাজ দেখিয়ে বলল, আপনি আমাকে মেন্টালি টর্চার করছেন, পথের ভিখারি করে ছেড়ে দেবো। পাশের বাড়িতে দেখেছেন তো কি অবস্থা হয়েছে, আইন কিন্তু আমার হাতের মুঠোয়। জানো, আমি সারাদিন ভয়ে থাকি, তুমি বলো তো ছেলের বিয়ে দিয়ে কি ভুল করেছি, নাকি ভয়ে থাকবো বলে? আগে আমার এত রোগ টোগ কিছুই ছিল না, সুগার প্রেশার কত কিছুতে আক্রান্ত, আতঙ্কে থাকি সবসময়। অ্যাপ্লিকেশন লিখতে লিখতে কলম থেমে যাচ্ছিল আমার। ভদ্রমহিলার কথাগুলো যে একদম সত্যি বলেছেন সে কথা বুঝতে অসুবিধে রইল না। আমার নিজের চোখে দেখা এমন 2-3টে পরিবারকে দেখেছি, ছেলের বিয়ে দিয়ে সর্বশান্ত হয়েছে। বিয়ের 7 মাসের মাথায় ডিভোর্স, মোটা অঙ্কের দাবি করে টাকা গুছিয়ে শুধু নেয়নি, মিথ্যে 498 এর ফাঁদে ফেলে জেল জরিমানা হয়েছে বয়স্ক শ্বশুর শাশুড়ির। আবার এমন বৌমাকেও দেখেছি সকাল 11টায় ঘুম থেকে উঠে নোংরা রিল বানায় আর শাশুড়িকে গাধার মতো খাটিয়ে তার ঘাড়ে বসে খায়। অ্যাপ্লিকেশন লিখতে লিখতে ভাবছি তখন, কি দিনকাল এলো সত্যি। ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে ভালো করে আরো একবার ওনাকে দেখলাম, দেখে মনে হলো অমায়িক শান্ত স্বভাবের মানুষ, অথচ তার কপালেই এমন। সে যাই হোক, আমি অ্যাপ্লিকেশনটা লিখে ম্যানেজারের রুমে ঢুকলাম। ম্যানেজারের অ্যাপ্লিকেশনটা নিয়ে বললেন, আপনি বাইরে অপেক্ষা করুন, আমি মিনিট 10-এর মধ্যে আপনাকে ডেকে নিচ্ছি। ম্যানেজারের কথা মতো রীতিমতো বাইরে এসে অপেক্ষা করতেই হলো। বাইরে বেরিয়ে দেখি 2 ভদ্রমহিলা তখনও নিজেদের মধ্যে কথা বলছেন। অপর ওই ভদ্রমহিলা তখন এই ভদ্রমহিলাকে সান্ত্বনা দিয়ে বলছেন, কি আর করবে বলো, সবকিছুই কপাল, কার মনে কি আছে কি করে বুঝবে বলো তো? আজকাল অনেক মেয়ে বিয়ের পর ইচ্ছে করে ডিভোর্স নিয়ে এরকম ব্যবসা খুলে বসেছে, মান সম্মান নষ্ট করে দিয়ে ছেলের বাড়ির পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। তা যাক গে মনিকাদি, বড় বউ তো খারাপ হয়েছে, কি আর করবে বলো, ছোট ছেলের বিয়েটা অন্তত দেখে শুনে দিও, এর মতো খারাপ যেন না হয়। ভদ্রমহিলা আবার হেসে বললেন, দিতে তো চাইছি দিদি, ছোট ছেলে আর বিয়ে করতে রাজি হচ্ছে না। আমাকে বলে দিল, এই তো বেশ ভালো আছি, চারিদিকে যা দেখছি তাতে আমি বিয়ে করে ওই ফাঁদে আর পা দিচ্ছি না। এই বুড়ো বয়সে আমার মা বাবা মিথ্যে কেসের আসামি হয়ে উঠবে আর আমি চোখে দেখেও কিছু করতে পারবো না, এর থেকে বড় যন্ত্রণার আর কি হতে পারে? মা, তুমি আমাকে আর বিয়ে করার জন্য চাপ দিও না, নিজের জীবন নিজের মতো করে কাটাবো। এই তো কদিন আগে সোনাম রাজের ঘটনাটা দেখলে না, একটা মেয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে বলতো? ছেলেটা কি জানতে পেরেছিল মেয়েটাই তার মরণ ফাঁদ হয়ে দাঁড়াবে? মেয়েরাও কি এমন নৃশংস হয়? ভদ্রমহিলা ছেলের কথাগুলো শুনে আমি তাই ভাবছিলাম, এই কথাগুলো একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। আমার পরিচিত এক ভাই সেদিন তাকেও বিয়ের কথা বলতেই সেম কথাগুলো আমাকে শোনালো। আজকাল বহু ছেলেই দেখছি বিয়ে করতে চাইছে না। আর সোনাম রাজের ঘটনাটা ভয়ঙ্কর ঘটনা। রিসেন্ট একটা সার্ভে হয়েছে, তাতে দেখলাম 42% ভারতীয় পুরুষ যাদের বয়স 26 থেকে 40-এর মধ্যে, তারা বিয়ে নামক সম্পর্ককে ভীতির চোখে দেখে, বিয়ে করতে অনীহা প্রকাশ করেছে। এমনটা যদি চলতে থাকে তো আগামী দিনের জন্য এক অশনি সংকেত। বিয়ের মতো এক পবিত্র সামাজিক বন্ধন কলুষিত হয়ে উঠেছে কিছু নোংরা মানসিকতার মানুষের জন্য, যারা ডিভোর্সটাকে হাতিয়ার করে মোটা টাকা ইনকামের ফায়দা তুলছে। সেই সঙ্গে আইনের গেরোয় পড়ে জেলের আসামি সাজতে হচ্ছে ছেলেটিকে ও তার পরিবারকে, সেই সঙ্গে সর্বস্ব খোয়াতে হচ্ছে। এবার বোধহয় ভাববার সময় এসেছে, আইনের একপাক্ষিক বৈষম্য আর নয়, আইন বোধহয় সবার জন্য সমান হওয়া উচিত। 498 শুধু নারীর জন্য কেন, পুরুষদেরও থাকুক, সত্য মিথ্যা যাচাই হোক, প্রকৃত দোষী শাস্তি পাক, যে পুরুষ হোক বা নারী। আইনের ফাঁদটা কারো যেন হাতিয়ার না হয় অন্যকে জব্দ করার জন্য। অন্তত যারা মিথ্যে কেসে সাজিয়ে ডিভোর্সের গল্প তৈরি করছে, তাদের টাকা আদায়ের ধান্দা বন্ধ হোক। আজকাল বিয়ে করতে অনেক ছেলে ভয় পাচ্ছে, এটা অস্বীকার করার কিছু নেই।
কিন্তু প্রশ্ন হলো কেন? বিয়ে তো ইসলামে একটি পবিত্র বন্ধন, একটি আমানত। তাহলে এই পবিত্র সম্পর্ক থেকে ভয় তৈরি হচ্ছে কেন? আমরা সমাজে এমন কিছু ঘটনা দেখছি, মিথ্যা অভিযোগ, আইনের অপব্যবহার, অকারণে ডিভোর্স, পারিবারিক অশান্তি, যা অনেক ছেলের মনে আতঙ্ক তৈরি করছে। কেউ কেউ ভাবছে বিয়ে মানে কি ঝুঁকি, কেউ বলছে ভুল মানুষ পেলে জীবনটাই শেষ। কিন্তু আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, সব মেয়ে খারাপ নয়, যেমন সব ছেলে খারাপ নয়। কিছু মানুষের অন্যায়ের জন্য পুরো প্রতিষ্ঠানটাকে দোষ দিলে হবে না। সমস্যা আছে, হ্যাঁ, আইন সবার জন্য সমান হওয়া উচিত। পুরুষ বা নারী যেই হোক, দোষ করলে শাস্তি পাবে, নির্দোষ হলে সুরক্ষা পাবে। বিয়ে যেন ব্যবসা না হয়, প্রতিশোধের হাতিয়ার না হয়। কিন্তু ভয় পেয়ে বিয়ে থেকে পালানো সমাধান না। সমাধান হলো সচেতন হওয়া, চরিত্র দেখে সিদ্ধান্ত নেওয়া, পরিবার যাচাই করা, দিন ও মূল্যবোধকে প্রাধান্য দেওয়া। বিয়ে ফাঁদ নয়, ভুল মানুষ ফাঁদ। আর সঠিক মানুষ পেলে বিয়ে হয় শান্তির আশ্রয়। তাই আমাদের দরকার ভারসাম্য, ন্যায় বিচার আর সঠিক শিক্ষা, ভয় নয়। সরি গাইস, এটা আমার অপিনিয়ন ছিল। থ্যাংক ইউ।